পূর্ত বিভাগ হায় হায়, আগাপুরের সুনামধন্য বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায়, আগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী হায় হায়, আগাপুরে আমাদের হাইলাকান্দি উত্তর নারায়ণপুর পূর্ত বিভাগের যে সড়কটা ওইটা শিলান্যাস হয়েছিল আজ থেকে প্রায় 6 মাসে। শিলান্যাস করেছেন আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক এবং আরও ওনাদের কিছু কর্মবীর সদস্যকে নিয়ে শিলান্যাস করেছেন আজ থেকে প্রায় 6 মাসে। আমরা ভাবছিলাম 1 মাস 2 মাস হয়তো ওই মাসের মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু হয়নি। ইত্যবসরে ফ্লাড এসে গেছিলো। ওই ফ্লাডের জলে আরও যে রাস্তাটার যে অবস্থা আরও অধিক খারাপ হয়ে গেছে। আমরা বিশেষ করে আমাদের স্কুল বড় ছাত্ররা, বিধায়ক 5 বছরে কি সমস্যা উন্নয়নে ব্যর্থ হয়েছেন আপনি কি বলতে চান? আমার মনে হয় ওনার চোখের সামনেই তো এই রাস্তাটা, ওনার একদম পাশাপাশি ঘরের পিছনেই এই রাস্তাটা। যেহেতু ওনার চোখের সামনে রাস্তা হয়নি, তাই আমরা উন্নয়ন কতটুকু হয়েছে সেটা কেমন করে বলতে পারি। তাই শুধু বিধায়ক যে ব্যর্থ সেটাও নয়, আমার মনে হয় এত ডাইনামিক একটা সরকার ভারতবর্ষে, বিজেপি একটা ডাইনামিক সরকার নিজেকে ভাবে, কিন্তু এটা কি ডাইনামিকতার পরিচয়? আমরা হাইলাকান্দি আলগাপুর সমষ্টির নর্থ নারায়ণপুর যে বেহাল রাস্তার অবস্থা, এই অবস্থাতে আমরা বহুত মর্মাহত। বিশেষ করে বিগত কয়েক বছর থেকে নারায়ণপুরবাসী তথা সমস্ত মোহনপুর নারায়ণপুরের প্রত্যেক এরিয়ার মানুষ বহুত দুঃখে জর্জরিত এই বেহাল রাস্তার কারণে। কয়েকদিন আগে এই রাস্তার শিলান্যাস হয়েছে। আমার সামনে এভিডেন্স আছে। এভিডেন্স মতে প্রায় 334 লক্ষ টাকার বরাদ্দ হয়েছে। আসাম সরকার কর্তৃক বরাদ্দ হওয়া সত্ত্বেও আমাদের আলগাপুরের মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী তিনি নিজে শিলান্যাসটি করেছেন। শিলান্যাস করা সত্ত্বেও কী কারণে রাস্তার কাজটি হচ্ছে না? সরকার, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, কর্মবীর মুখ্যমন্ত্রী, উনি যে হারে কাজ করেছেন, যে হারে টাকা বরাদ্দ করেছেন, তোর সঙ্গে এই কাজ শিলান্যাস হওয়া সত্ত্বেও কেন এই রাস্তার কাজ হচ্ছে না?